তখন খ্যাপা গোসখানি কেটে চামড়াটা কেটে দিয়ে ঘুরে তখন বাড়ি ওর দোস্তের কাছে আসছে, দেখেছে তোমার এই কেন অবস্থা, তোমাকে মানা করলো দুনিয়া ঘুরো ওইখানে যায়, আমি জানি যে ওখানে লোকটা বসে আছে তোমার কাটবে চামড়া, তুমি কেনে গেলে? আমি কিছু দেখি কেন মানা করলে, যে দেখি অবস্থা। মানুষের এটা অবস্থা হবে। লুত আলাইহিস সালামের কমকে বলেছিল যে পালাইবে যখন, লুতের কমকে পাছে ঘুরে দেখিও না। আর স্ত্রী কইছে দেখি কেন মানা করলে, ঘুরে দেখি। লুত আলাইহিস সালামের স্ত্রী ঘুরে দেখলে ওই যে মাটিকে উল্টাল ছিল, ফেরেশতারা পাখা ঘুরে কিনা উল্টে দেখলো, আজাব এসেছিল আল্লাহর। তো যদি না দেখতো ঘুরে পারলে যেত, তো পালিয়ে যেত, কিন্তু ওই যে ঘুরে দেখলে ওই আজাবে গ্রেফতার হলো, ও উল্টে গেল, শেষ। তালুত আর জালুতের একটা লড়াই হয়েছিল, একটা নদী পার হইতে হবে, ওয়াড়কা নদী। তো ওখানে আল্লাহর অর্ডার হলো তোমরা নদী পার হবে, কিন্তু এই নদীর পানি কেউ খাবে না। তো ওখানে অর্ডার হলো যে পানি খেয়ে না, এরা কইছে মানা কেন করলে খেয়ে দেখি। তো ওরা কইলে খুব যদি খাও তো এক খাবল খাইও, মানে উঠিয়ে এক খাবল খাইও, বেশি খাবে না। ইয়ারা কইছে খাইতে কইলে তো মানা করলে তার একটু খেয়ে দেখি, আর একটু খেতে লাগলো। খাইতে 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 হাতে উঠে, আর আল্লাহ আর তিসা বাড়িয়ে দিয়েছে, হাতে উঠে আর পোষায় না, মুখ ভুড়িয়ে দিলে, লোদ দিতে মুখ ভুড়িয়ে দেওয়া লাগলো টানতে, এমনে পানি টানে আর কিড়কিড়া মাছের মতন পেট কোঁখা খালি ফুলে চলে যায় টিকটিকে। মানে এত মজা লাগছে। 80,000 সেনার মধ্যে 20,000 বেঁচে ছিল, 60,000 সেনা ওখানে ভাটাভাট পেট ফুটে ফুটে মরেছে, সব ধ্বংস হয়ে গেছিল। তো মানুষের এটা অবস্থা যে মানুষকে যেটা মানা করবেন ওটা ওরা করবে। তো ওই লোকটা মানে এই আপনাদেরকে উদাহরণটা দিলাম যে যাকে যেটা মানা করবেন ওইটা ওরা করবে, ভাই বুঝতে পেরেছেন? আমি বক্তব্য ধরিনি, আপনারা খালি এটা একটা শোনাছি আপনারাকে, আপনারা এইটা ফের মনে করেন এটা আপনাদেরকে বক্তব্য এখনো ধরিনি, বক্তব্য ধরছি। আর মা বোনেরা তোমরা পালায় না, তোমাকে ওয়াজ করবো লাস্টের বেলা, একটু শোনাবো, শুনে যাবে, তোমরা পালায় না। আর আপনারাও বসে থাকবেন ধৈর্য সহকারে, আপনাদেরকে আমি ওয়াজ শোনাবো, আপনাদেরও সম্পর্কে কথা হবে ইনশাল্লাহ, ওয়াজ শোনাবো, আপনারাও শুনবেন। মা বোনেরাও আপনারা পালাবেন না, আপনারাও বসে থাকবেন ইনশাল্লাহ, শুনে যাবেন। জালসা শুনতে এসছেন, কিছু নেকি, কিছু সওয়াব, কিছু কামিয়ে যাবেন এখান থেকে। তো আপনারা বসে থাকেন। আর আপনারা ওখানে যে দাঁড়িয়ে আছেন, এই সাগা দিকে বসে যান, সামনে বসেন, এসেন, খাড়িয়ে থাকেন না ভাই, আসেন আগা দিকে বসে যান, আসেন। এর আগে যা করবেন আর কথা শুনবেন না ভাই, বুঝতে পেরেছেন? ওই একজনা বিয়ে করে নিয়ে এসছে, তো বিয়ে করে নিয়ে এসছে, তো লইয়া বহু একটু সরম সরম করছে, ও ভালো করে কারোর সাথে কথা কয় না, চালা করে না, মানে মনটা ভারী করে করে কাজ কাম করছে, বেড়েছে, বাড়িতে আছে। তোর স্বামীটা কইছে, আরে তুই চালাও করিস না, কথাও করিস না, হাসাহাসি করিস না, ব্যাপারটা কি? কইছে আজ সরম লাগছে, নতুন মানুষ সবসময় হেসে খুশি বেড়ায়, ভালো লাগে না, পাগলি। এখন আনন্দর জীবন, সুখের শান্তি, একদম আনন্দ, হেসে থাক, বহুত আনন্দ করেছে সারাদিন এরকম করিয়া। কাজ করছে তাও এরকম, ঝেড়ে দিছে তাও এরকম, মানে ভাত খাইছে তাও এরকম, যেটা করছে এরকম, হাসি থেকে সুষ্টি পাতে দেয় না। ওর পুরুষটা কই আরে সুচ বন্ধ কর, পাগলি কে তো নি একবার হাসতে গেল, তো তুই হাসিকে থেকে গিয়ে রে, তুমি যে কইছো যে হাসা থেকে যাও, সবসময় হাসা থাকবে বলে হাসা আছি, আর হাসি বন্ধ করে কি করবো হাসি। তো ওইরকম এরা যে বাড়ি থেকে আর কুয়া পাঠাইছে না কি, যে গেটের মুখে খাড়া হয়ে ভিতরে যায় না, এরা ওই লইয়া বহুর মতন সুষ্টি ছেড়ে দেয় খাড়িয়া নাকি। আচ্ছা আসেন, ভিতরে আসেন, শুনেন। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें रखा जे जान, सब जे তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें रखा जे जान, सब जे তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, পাখির কলরব ঝরনার পানি, ফলে ফুলে ভরা বাগান, সব যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া,
মুসানবীকে না দেখা দিয়ে বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তা দুনিয়া, দুনিয়া তা দুনিয়া ও আমার আল্লাহ जिसमें रखा जे जान सभी जे তোমার দয়ার দান। দুনিয়া তা দুনিয়া। তো ভাই এবার ভালো করে শুনেন মন দিয়ে, বক্তব্যের দিকে আমি আসছি। যে কথাগুলো শুনবেন, আমল করার চেষ্টা করবেন। তো কথা হচ্ছে যে আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হিরাতে যেতেন, ধ্যানে আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন, যাতায়াত করতেন। একদিন খাদিজা 3 দিনকার নাস্তা বানিয়ে আল্লাহ রসুলকে দিলেন। 3 দিন ওখানে থাকবেন, বাড়ি আসবেন না। 3 দিন পরে 4 দিনকার দিন যখন হয়ে গেছে, আল্লাহ রসুল বাড়ি আসছেন না। তো খাদিজা পেরেশান হয়ে গেলেন যে আমি 3 দিনকার নাস্তা দিলাম, 3 দিনকার খানা দিলাম, আর 4 দিন হয়ে গেল, কি খেয়ে আছে, কি করছে। একটা লোককে পাঠালো। তো একটা লোককে পাঠালো, লোকটা গেল। লোকটা যাওয়ার পরে দেখতে পেল না, ঘুরে আসলো। খাদিজাকে এসে বলল যে খাদিজা আমি খুঁজে পেলাম না। তখন খাদিজা নিজে ঘোড়া নিয়ে চলে গেলেন, গারে হিরার দিকে যেতে লাগলেন। যাওয়ার পরে গারে হিরাতে গেলেন। এই সব কি এরা লোক, হায় রে হায় রে হায় রে হায় রে হায় রে, এরা মানে খালি চাইছে কি যে মজার কথা শুনতে চাইছে। এরা হাদিস কোরআন যে জাহান্নামের আজাব, কবরের আজাব, হাসরের মাঠের আজাব শাস্তি, এইগুলো যে শুনবে, শোনার পরে যে ভয় করবে, যে মরতে হবে, হিসাব দিতে হবে, জিন্দগির হিসাব একটা দিতে হবে, এইগুলো এদের কোনো শোনার দরকার নাই। জান্নাত যেতে হবে, জান্নাতের একটা লোভ লালচা আছে, এটার দরকার নাই। মানুষকে এরা দুনিয়ার লোভে লালচাতে রঙে মেতে আছে মানুষ, বুঝতে পেরেছেন? দুনিয়াতে এরা রং চাইছে। এরা দুনিয়াতে ভালো চায় না যে আমি দুনিয়াতে ভালো আমল, ভালো কাজ, সৎ আমল করে যাব, তো আমি পরে মরার পরে সুখ পাবো, শান্তি পাবো, আনন্দ পাবো, ভালো থাকবো, এইটাই চায় না মানুষ। দুনিয়াতে লোভে পড়ে গেছে মানুষ, দুনিয়ার মোহে পড়ে গেছে। মোবাইল নিয়ে মানুষ পাগল, বাড়ি গাড়ি নিয়ে পাগল, বউ বাচ্চা নিয়ে পাগল, জায়গা জমি নিয়ে পাগল। কিন্তু আসল যেটা কাজ, যেটাতে নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত বান্দি করতে হবে, আল্লাহ যে কারণে আপনাকে পাঠিয়েছে দুনিয়াতে, আল্লাহ যেভাবে আপনাকে এই যে নিয়ামতগুলো দান করেছে, কার নিয়ামত আপনি চলছেন? নামাজটা যে পড়বেন না, রোজা রাখবেন না, কার পায়ে চলছেন? কার চক্ষু দিয়ে দুনিয়াটা যে দেখছেন? যদি চোখ আল্লাহ কেড়েলে, জ্যোতিটা কেড়েলে, কি দিয়ে দেখবেন আপনি দুনিয়াটা? পৃথিবীটা কি দেখবেন আপনি? এত বড় একটা নিয়ামত আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছে, আর নামাজ পড়বেন না? আল্লাহ আপনাকে এত সুন্দর একটা মুখ দিয়েছে, আপনি কথা বলছেন, যদি কথা আল্লাহ জবানটা বন্ধ করে দেয়, কিছু করতে পারবেন? এত বড় নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে, আর আপনি নামাজ পড়বেন না? হ্যাঁ, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। দুনিয়ার লোভে লালচাতে পড়িয়েন না ভাই, না তো একদিন বুঝবেন, একদিন পস্তাবেন, সেদিন কেউ বাঁচাবে না, কেউ বাঁচানেওয়ালা থাকবে না, বুঝতে পেরেছেন? সেদিন কেউ কাজে আসবে না। দুনিয়াতে কেউ আসবে কাজে, পৃথিবীতে যদি কোনো বিপদে পড়েন, আপনার সুপারশি কেউ করবে, আপনাকে কেউ না কেউ বাঁচাবে, কেউ না কেউ আপনার দিক থেকে কথা বলবে। কিন্তু কিয়ামতের দিন কোনো মায়ের লাল আল্লাহর সামনে কথা বলতে পারবে না, আল্লাহর বিনা এজেন্ট ছাড়া, আল্লাহর বিনা অর্ডার ছাড়া কেউ কথা বলতে পারবে না। আর দুনিয়া নিয়ে মেতে আছেন, দুনিয়ার রঙে মেতে আছেন, হাদিস কোরআন ভালো লাগছে না। আল্লাহ রসুল বলে গেছিলেন আজকে 1450 বছর আগে,
একটা জামানা আসবে, শেষ জামানা, আলেমুল মা কোরআন নিয়ে বসে আছে। আল্লাহ যখন মেরাজে গেছিলেন একটা দৃশ্য দেখেছিলেন, দৃশ্য দেখে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিলেন, ইয়া জিবরাইল, এটা কি ব্যাপার যে একটা দৃশ্য দেখছি, এটার ব্যাপারটা কি বলুন তা? কিছু আলেম এখানে কোরআন হাদিস নিয়ে বসে আছে, ওইখানে কোনো ভিড় নাই, লোক নাই। আর এক জায়গায় দেখছি দারু মদের আড্ডাতে একবারে ভিড় লাগে, একবারে ভিড় জমিয়ে লোক বসে আছে। জিবরাইল বললেন, শুনেন নবী গো, এইগুলো আপনার উম্মতের মধ্যেকার এমন একটা জামানা আসবে, এমন একটা টাইম আসবে, কিয়ামতের নিকটবর্তী যখন হবে, এমন একটা সময় আসবে, আলেমুল মাগুলা কোরআন নিয়ে বসে থাকবে, হাদিস নিয়ে বসে থাকবে, আলেমের কাছে কোনো লোক যাবে না, কোরআন হাদিসের কথা শুনবে না। আর দারু মদের আড্ডাতে লোক ভিড় জমে দারু পান করবে, শরাব পান করবে, খারাপ কাজ করবে, গান বাজনার কাছে লোক ভিড় জমাবে, ভিড়ে বসে থাকবে, এরকম একটা জামানা আসবে। এইগুলা সব আপনার উম্মতের মধ্যেকার ওই নিশানাগুলো আসতে লেগেছে এখন, বুঝতে পেরেছেন? জালসাতে মানুষ হাদিস কোরআনের যদি ওয়াজ করে, মানুষ শুনবে না, বসে থাকবে না। গান বাজনা যেখানে হবে ওখানে ভিড় লাগাবে সবাই। তো কথা হচ্ছে, কথাগুলো মন দিয়ে শুনেন, বসে থাকেন, আলোচনা শুনেন, শোনার পরে আমল করেন, কিছু নিজের গোনা মাফ করিয়ে কিছু নেকি নিয়ে সোয়াব নিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন। ভাই কথাগুলো শুনেন, আপনাদেরকে যে আমি যে মাজমুনটা ধরেছি কিছু শিক্ষা আছে এর মধ্যে বলে আপনাদেরকে আমি বলতে চাইছি, শোনাচ্ছি, কথাগুলো শুনবেন। আর যদি না শুনেন, বলার কিছু নাই, সেদিন আপনি অস্বীকার করতে পারবেন না। কিয়ামতের দিন যখন ধরে জিজ্ঞাসা করবে, কে তুমি কোরআন হাদিস শোনোনি? বলবে না, আল্লাহ শুনেনি। বলে সিসি ক্যামেরা ফিট করে না, পাড়াং করে দেখাবে, এই যে অমুকের পাঞ্জর অমুক জায়গায় বসেছিল, অমুকের পার্শ্বে অমুক জায়গায় বসেছিল, এত টাইম, এত তারিখ, অমুক, এত সেকেন্ড, এত মিনিট, অমুক জায়গায় তুমি বসেছিলে, অমুকের পাঞ্জরে বসেছিলে, সেদিন অস্বীকার করতে পারবা? পারবে জি ভাই? সেদিন অস্বীকার করা যাবে না। আল্লাহর সামনে মাস্তানি চলবে না কোনো মায়ের লালের, সেদিন মাস্তানি ছুটিয়ে দেবে। এসছেন জালসা শুনতে, বসেন, কথাগুলো শুনেন, আমল করার চেষ্টা করেন। ভাই শুধরে যাওয়ার চেষ্টা করেন। রমজান মাসে আল্লাহ রাসূল রজব থেকে দোয়া করতেন যে আল্লাহ রমজানটা তাড়াতাড়ি আমার কাছে এনে দাও, তাড়াতাড়ি প্রবেশ করো রমজানটাকে, আল্লাহ যেন আমি আমার নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা চেয়ে নিতে পারি, মাফ করিয়ে নিতে পারি। রজব থেকে দোয়া করতেন, শাবানের দোয়া করতেন, আর তাড়াতাড়ি বলতেন যে আল্লাহ তাড়াতাড়ি রমজানটাকে আনো। আর রমজান যখন আসতো কথা ইবাদত বান্দেগি করতেন। কিন্তু মানুষ এখন ওইদিকে যায় না, বুঝতে পেরেছেন? তো যাই হোক, মানুষকে কোরআন হাদিসের কথা আসার হচ্ছে না, যতই শোনাবেন মানুষ শুনতে চায় না, বুঝতে পেরেছেন? তো কি করবে আলেমেরা, কি করে বক্তারাই কি করবে? তো যাই হোক, একটু বসেন, শুনেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আপনাদেরকে যখন বলবো ধ্যান দিয়ে শুনবেন, তাহলে ইনশাল্লাহ কিছু আসার হবে। শোনার পরে বাড়ি যা আমল করতে হবে। শুধু যখন জালসা শুনে মানুষ তাবলিগ জামাতে যখন যায়, 8 দিন 10 দিন থাকে, 3 দিন থাকে, এক চিল্লা থাকে, তখন ওর ভোল্টেজ এত থাকেন, এক রিকাত নামাজ ছাড়বে না, কাজাও করবে না, ইদিক উদিক হবে না, মসজিদে জামাত সহ নামাজ পড়বে। যখন বাড়ি চলে এলো তখন ওর ব্যাটারি ডাউন হতে লাগলো, লো মারতে লাগলো, দিয়ে নামাজ ছাড়তে লাগলো। তো ওইরকম যখন মানুষ জালসা শুনে তখন ইমানদার হয়ে থাকে, যখন জালসা শুনে চলে যায় তখন ওর ইমান কমে যায়, তখন শুনলাম আর কি আমল করব, নামাজ পড়বে না। তো আমল করতে হবে, আমল করা শিখেন, না হলে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ভাই জিন্দগিটা বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি যে শোনাচ্ছি কথাগুলো শোনেন, যে আল্লাহ রাসূল ধর্মটাকে নিয়ে এসছেন, কত কষ্ট করে নিয়ে এসছেন, এই ইসলামকে কত মের খেয়েছে, কত গালি খেয়েছে, কত কষ্ট করেছে, দাঁত ভেঙেছে, তবু আল্লাহর নবী ধর্মটাকে প্রচার করে সারা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে আজকে পৃথিবীর বুকে দেখেন কোনো জায়গাতে ধর্ম পৌঁছেনি। এরকম কোনো রাষ্ট্র আছে, এরকম কোনো দেশ আছে পৃথিবীতে যেখানে মুসলমান নাই? সারা পৃথিবীতে মুসলমান আছে, আল্লাহর নাম লেনেওয়ালা আছে, আল্লাহর ইবাদত করেনেওয়ালা আছে, বুঝতে পেরেছেন? এই ইসলামটাকে কত কষ্ট করে, কত মের খেয়ে, কত কষ্ট করে, কত না খেয়ে থেকে, কত রকম করে এই ধর্মটাকে নিয়ে এসছেন, বুঝতে পেরেছেন? তো ধর্মটা কে ইসলাম গ্রহণ করলো, কীভাবে ইসলামটা প্রচার করলো, এই কথাগুলো আমি বলতে যাচ্ছি। তারপরে আমাদের মা বোনদের সম্পর্কে কিছু কথা বলবো, কথাগুলো শুনেন। যে আল্লাহর রাসূল এভাবে যখন গারে হিরা থেকে বাড়ি আসলেন, জিবরাইলের সঙ্গে দেখা হলো।
দেখা যখন হলো, আসার পরে আল্লাহর নবী মারিয়েছে, থর 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 করে যখন কাঁপতে 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 বিছানাতে শুয়ে গেলেন, আল্লাহর নবী আইসবেরে খাদিজাকে বললেন, খাদিজা আমাকে একটা চাদর দাও, একটা কম্বল দাও, দিয়ে আমাকে ঢেকে দাও। নাবিজি বললেন, খাদিজা ঠান্ডাতে মর যাই জান চালিয়া, উড়াও চাদর যায়ের জীবন জ্বরের জ্বালাতে, ফুরকানে হামেদ নাজল হলো জিবরাইল দারাতে, ফুরকানে হামেদ নাজল হলো জিবরাইল দারাতে। আল্লাহর নবীকে কমল দিয়ে ঢেকে দিলেন। খাদিজা পাশে বসলেন, আর খাদিজা আল্লাহর নবীকে চেপে ধরলেন। আল্লাহর নবী একটা একটা করে কথা বলতে লাগলেন। খাদিজারা, মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না রে খাদিজা, আমার দুনিয়াতে মনে হয় আর থাকাবে না, মনে হয় আমি বাঁচবো না রে খাদিজা। বলে, কেন স্বামী আপনি এত বড় কথা কেন বলছেন? বললে, আমি যখন গাড়ি হীরাত থেকে আসরা খাদিজা, যে লোকটার সাথে গাড়ি হীরাতে দেখা হয়েছিল ওই লোকটাকে আমি দেখছি। আমার ডান দিক থেকে একটা আওয়াজ আসলো, আসসালামু আলাইকুম। ডান দিকে দেখছি কোনো লোক নাই, বাম দিক থেকে আওয়াজ আসছে, বাম দিকে দেখছি কোনো লোক নাই। পেছন দিক থেকে আওয়াজ আসলো, আসসালামু আলাইকুম। পিছনে ঘুরে দেখছি কোনো লোক নাই, কোনো দিকে কোনো লোক নাই। আওয়াজ আসছে, আকাশের দিকে তাকালাম, আকাশে দেখছি যে লোকটা গাড়ি হীরাতে আমাকে চেপে ধরেছিল ওই লোকটা কুরসির ওপরে বসে আছে, পা ঝুলাচ্ছে। মানে জিবরাইল আলাইহিস সালামকে যখন দেখে নিয়েছেন, এমন হয়ে